এটা একটা টিকিট কাউন্টার, কিন্তু কিসের টিকিট কাউন্টার সেটা দেখো, দেখতে থাকো কত লাইন। আজকে তাও তোমার শনিবার, স্যাটারডে, তাও এত ভিড়, আমি ভাবতেই পারিনি যে আজ এত ভিড় হবে। হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিভিং উইথ সানি। শীতের শুরুতেই তোমাদেরকে জানাই মিষ্টি ফুলের শুভেচ্ছা। তো আজকে চলে এসেছি চিড়িয়াখানা। শীতের প্রথমেই স্টার্টিংয়েই আমরা ফার্স্ট চিড়িয়াখানা দিয়ে স্টার্টিং করলাম। তো এখন চলো পুরো চিড়িয়াখানাটা ঘুরে দেখবো, সারাদিন থাকবো। চিড়িয়াখানায় 150তম বছরে চিড়িয়াখানাটাকে নতুনভাবে সুসজ্জিত, সুন্দর করে সাজানো হয়েছে পুরো চিড়িয়াখানাটা। আর নতুন নতুন অনেক জিনিস এসেছে এখানে দেখার মতো, যেগুলো আগে ছিল না। আর প্রচুর রকমের জীবজন্তু, গাছপালা, পাখি, ফুল, তারপর এই যে কুমির তোমরা দেখতে পাচ্ছ, দেখো কত কুমির এখানে কীরকম সুন্দরভাবে শুয়ে আছে। তারপরে এই যে দেখো হরিণগুলো এত কাছাকাছি ছিল, মানে মানুষের সংস্পর্শ পাওয়ার মতো। যে কোনো মানুষ হয়তো ওই নেটের ফাঁক দিয়েও তোমার হাত বাড়াচ্ছে। দেখো 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 একটা ছেলে দেখো নেটের ফাঁক দিয়ে হাত বাড়িয়ে কিন্তু হরিণটাকে স্পর্শ করছে। খুব কাছাকাছি ছিল আর খুব সুন্দর লাগছিল দেখতে। হরিণগুলো একদম মানুষের ধারে 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 যাতায়াত করছিল। আর হরিণের চোখগুলো দেখেছো? এমনিতেই তো সবাই বলে হরিণের চোখ ভীষণ সুন্দর, তো সত্যিই খুব সুন্দর লাগছিল হরিণগুলো। আর কত লোক তুমি চিন্তা করতে পারবে না, মানে পিকনিকের একটা আমেজ শুরু হয়ে গেছে কলকাতায় শীত পড়া মানে তো বিশাল একটা ভাগ্যের ব্যাপার। এত গ্রীষ্মর পর এই যে শীত এসেছে, আর এই শীতেই মানুষ প্রথমেই কিন্তু চিড়িয়াখানাটাকে আগে বেছে নিয়েছে। দেখো হরিণগুলো কত সুন্দরভাবে ঘোরাফেরা করছে এত মানুষ দেখে। এরপর এটা এক প্রকারের হরিণ, এটা হচ্ছে তোমার মাউস ডিয়ার, মানে ইঁদুর টাইপের হরিণটা। তারপরে দেখো এটা একটা অন্য প্রজাতির পাখিটা দেখতে কিন্তু খুব সুন্দর। দেখো দেখো উঁকি মারছে, দেখো নেটের ফাঁক দিয়ে। এখানে কিন্তু কোনো পশু পাখিকে হাত দেওয়া মানা, তবুও অনেকজন দিয়ে ফেলছে। দেখো কত বড় বিশাল আকৃতির একটা কচ্ছপ, মানে কত যে ওয়েট হবে তার কোনো হিসাব নেই, মানে এত বড়। তারপরে এই দেখো কাঙ্গারু ঘাস খাচ্ছে মনে হয়, কি সুন্দর লাগছিল দেখতে। আর এগুলো সব নতুন নতুন, আগে কিন্তু ছিল না। চিড়িয়াখানার এটা এক প্রকার উট টাইপের প্রজাতির এক প্রকার পশু। এগুলো সব নতুন নতুন নিয়ে এসেছে চিড়িয়াখানা, এগুলো কিন্তু আগে ছিল না। দেখতে ভীষণ ভালো লাগছিলো। এই দেখো এটা লেমুর, নাম শুনেছো নাকি জানি না। দেখো বাঁদরের মতন দেখতে অনেকটা, লেমুর। তাকিয়ে তাকিয়ে দেখছে, নিজের মতো খেলা করছে। আর যেহেতু এখন ঠান্ডাটা পড়েছে, তা সকলে কিন্তু রোদ পোয়াচ্ছে, দেখো লেখাই আছে ওপরে। তারপরে আমরা চলে এলাম কিন্তু জেব্রা। দেখো জেব্রা দেখতে কত সুন্দর, গায়ে যে মানে এত সুন্দর দেখতে, যেন মনে হচ্ছে যেন তোমার স্কেচ পেন দিয়ে কেউ এঁকে দিয়েছে ওর শরীরটাকে। খুব ভালো লাগছে। কলকাতায় রাস্তায় পেরোতে গেলে কিন্তু আমরা জেব্রা ক্রসিং অনেক সময় পেরিয়ে থাকি। এটা একটা বড় জিরাফ, সেটা তোমার হচ্ছে ঘাস দিয়ে তৈরি করেছে সুসজ্জিতভাবে চিড়িয়াখানাটাকে। এই দেখো এটা হচ্ছে ওরাং দেখো 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 কি সুন্দর মানুষের মতো যাচ্ছে দৌড়ে দৌড়ে, কি মজা লাগছিল না দেখতে, খুব ভালো লাগছিল। আর ওদের আওয়াজগুলো মানে কীরকম টাইপের একটা, দেখো দেখো কীরকম ঝুলছে বাঁদরের মতো গাছে, ভারী মজা লাগছিল। খেলা করছিল, মানে ওরা নিজেদের মতন খেলা করছিল, আমাদেরকে একটু খেলা দেখাচ্ছিল। অনেকগুলোই ছিল, কিন্তু সবগুলো বেরোচ্ছিল না, 3-4টে ছিল। দেখো কোথা থেকে কোথায় চলে যাচ্ছে। ওই দেখো দেখো দৌড়ে দৌড়ে মানুষের মতো দৌড়চ্ছে। দেখো একসঙ্গে কিন্তু দুটো আছে। ওই দেখো লাফিয়ে লাফিয়ে কত উঁচুতে উঠে গেল। দেখো এটা হচ্ছে আর এক প্রকার প্রজাতির জন্তু, কি নামটা আমি জানি না, অত নাম জানা সম্ভব নয়। এখন আবার চিড়িয়াখানায় ফুটবল, ক্রিকেট এইসব খেলা, ব্যাডমিন্টন খেলা নিষিদ্ধ। আগে ছিল না, এখন আবার নিষিদ্ধ করে দিয়েছে। দেখো এখানে নতুনভাবে সুসজ্জিত করে লেখা হয়েছে আই লাভ আলিপুর। দেখো কুমির, এটা হচ্ছে তোমার নোনা জলের কুমির, মানে সুন্দরবনের কুমির বলতে পারো। হরেক রকম প্রজাতিরই কুমির এখানে আছে, কিন্তু ওটা সুন্দরবনেরই কুমির। তারপরে দেখো ওখানে তোমার কি আছে, ওটা ঠিক বাঘ দেখো বাঘ। অনেক দূর থেকে কিন্তু বাঘটাকে জুম করে তোলা হয়েছে। দেখো অনেক দূরে একদম ভেতরে ঢুকে আছে বাঘটা, ও ঠিকমতো বেরোয়নি বলে অনেক জুম করে তোলানো হয়েছে, যাতে তোমরা ঠিকমতো বুঝতে পারো।
এ দেখো গাছে কত বাদুড় ঝুলছে, দেখো প্রচুর বাদুড় গাছে পুরো ঝুলছে, পুরো গাছ ভর্তি বাদুড়। ভালো লাগছিল কিন্তু দেখতে বাদুড়গুলো, দেখো পুরো ঝুলে আছে। চিড়িয়াখানায় এত জীবজন্তু নতুন নতুন নিয়ে এসেছে বলে কিন্তু তোমার টিকিটও বাড়িয়ে দিয়েছে। এখন 50 টাকা করে এন্ট্রি ফি। বাচ্চা 5 বছরের বাচ্চা হলেও 5 বছরের বাচ্চার ওপরে কিন্তু ওই একই সেম টিকিটই লাগবে 50 টাকা করে। এ দেখো কত বড় জিরাফ, দেখো মস্ত বড় জিরাফ, কত ভিড় দেখেছো, ঠেলে ঠুলে কোনো রকমে তোমার ভেতরে ঢুকতে হচ্ছে, তারপরে ভিডিও বানাতে হচ্ছে। তো প্লিজ এত কষ্ট করে যখন ভিডিও বানিয়েছি তোমরা পুরো ভিডিওটা কিন্তু দেখো, কোথাও কোনো স্কিপ করো না, কারণ অনেক রকমের জীবজন্তু আছে, জাগুয়ার আছে, তারপরে তোমার বাঘ আছে, সাদা বাঘ আছে, সিংহ আছে, আরও অনেক রকমের আছে জীবজন্তু। আর যেগুলো তুলতে পারা যায়নি সেগুলো বেরোয়নি, ঘর থেকে বেরোয়নি, সেজন্য সেগুলো তুলতে পারিনি, কিন্তু এছাড়াও অনেক কিছু ছিল। দেখো কত সুন্দর জিরাফগুলো ঘোরাফেরা করছে, এর জিরাফগুলোও কিন্তু খুব কাছাকাছি করে ঘোরাফেরা করছিল। আমরা এতদিন ধরে চিড়িয়াখানায় যাচ্ছি, এবছরই দেখছি যে সমস্ত জীবজন্তুগুলো খুব কাছে কাছে মানুষের আসছিল। তারপরে দেখো চিড়িয়াখানার মধ্যে এরকম দোকানপাট আছে যে এতটা বড় এরিয়া নিয়ে চিড়িয়াখানা তৈরি, যেটা হাঁটতে হাঁটতে মানুষের খিদে পেয়ে যায়। তো দেখো বাবুর খিদে পেয়ে গেছে, ও খাবার ওখান থেকে নিয়ে নিল, কি নিয়েছিল কি জানি আমার ঠিক মনে নেই, তো যাই হোক ওখান থেকে খাবার নিয়েছিল। এরপরে দেখো সিংহী দেখো বেরিয়েছে ঘর থেকে। ও কিন্তু প্রচণ্ড আওয়াজ করছিল, কিন্তু আওয়াজটা এখানে স্কিপ করা আছে। তো দেখো নিজের মতো ঘোরাফেরা করছে, একবার এদিক একবার ওদিক, আর মানুষকে কিন্তু দেখছে ওখান থেকে। তারপরে দেখো কত রকমের পাখি, ম্যাকাও, টিয়া, তারপরে আরও অন্যান্য তারপরে এখানে তোমার শকুনও আছে, তারপর ঈগল, সব রকমের পাখি কিন্তু তুমি এখানে এলেই দেখতে পাবে। আরও মানে অনেক তৈরি হচ্ছে দেখলাম, মানে পাখির ঘর হয়তো আরও নিয়ে আসবে। এখন তো সবে শীতের শুরু হলো, জানুয়ারি মাসে তোমরা যারা আসবে হয়তো আরও অনেক কিছুই দেখতে পাবে। দেখো কত রকমের পাখি, আর খুব সুন্দর লাগছিলো পাখিগুলোকে দেখতে, আর একটা দুটো না, অনেক, নেট ভর্তি ভর্তি পাখি, আর প্রচণ্ড জোরে ওরা চিৎকার করছিল। এগুলো দেখো বড় বড় টিয়া, এ দেখো তার মধ্যে আবার সিংহটার কাছে আবার একবার দেখতে গেলাম। এটা সিংহ না, যদিও সিংহী, ও কিন্তু নিজের মনের খেয়ালেই একবার এদিক আর একবার ওদিক করেই কিন্তু নিজের মতো করে কিন্তু খেলা করছে। আর শীত তো আগেই বললাম মোটামুটি ভালোই পড়েছে, তাই একটু রোদ্দুরের মজাও নিচ্ছিল। ও কিন্তু সবাই ডাকাডাকি করছিল সিংহটাকে, দেখো দেখেছো, এদিকে ক্যামেরার দিকে তাকিয়ে তাকিয়ে দেখছে, হেভি লাগছিল। তোমরা একবার এসে চিড়িয়াখানা ঘুরে যেও, আশা করি তোমাদেরও ভালো লাগবে। এ দেখো এটা এক প্রকার হচ্ছে সাদা ময়ূর, খুব সুন্দর দেখতে ময়ূরটা। আমরা তো এমনিতে ময়ূর তো দেখতে সবসময় ভালো হয়, রঙিন ময়ূর দেখে থাকি, কিন্তু ওটা সাদা ময়ূর। এ দেখো এটা আর এক প্রকারের পাখি। এ দেখো 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 লাফিয়ে লাফিয়ে মানুষের কাছে আসছে, মানে ও ভাবছে হয়তো ওকে কেউ কোনো খাবার দেবে। এখানে জানো তো কেউ যদি কেউ মনে করে যে কোনো পশু পাখিকে অ্যাডপ্ট করব, সেটাও কিন্তু করা যায়। তুমি 2 বছর 3 বছরের জন্য কোনো পশু পাখিকে তুমি অ্যাডপ্ট করতে পারো। দেখো 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 নেটের ফাঁক দিয়ে দেখেছো কেমন সুন্দর ঠোঁটটাকে গলিয়ে দিচ্ছে, এবং মানুষ সেখানে হাত ভরে তাকে আদর করছে। এগুলো এই পশু পাখিগুলো কিন্তু আগে ছিল না, এই পাখিগুলো সম্পূর্ণ নতুন। এ দেখো যার জন্য দেখো দেখো ও ভাবছে কোনো হয়তো কেউ কিছু খাবার দেবে, কিন্তু এখানে খাবার দেওয়া সম্পূর্ণরূপে নিষিদ্ধ, তাই কোনো খাবার দেওয়া যাবে না, খাবার দিলেই কিন্তু ফাইন। এ দেখো আবার নিজের মতো করে চলে গেল। তারপরে আমরা চলে এলাম এটা এখানে সজারুর কাছে, কিন্তু সজারুটাকে ঠিকমতো দেখা যাচ্ছিল না, ও এত ঠান্ডার মধ্যে হয়তো ভেতরের মধ্যে ঢুকেছিল। অনেকটা জুম করে চেষ্টা করলাম দেখানোর, কিন্তু মনে হয় না তোমরা ঠিকমতো দেখতে পাবে কিনা বুঝতে পারছি না। দেখো যে দেখতে পাচ্ছ, ও কিন্তু শুয়েই ছিল, ও কিন্তু ঘর থেকে বেরোয়নি। আমরা যতটা পেরেছি জুম করে তোলার চেষ্টা করেছি, তাই বলছি ভিডিওটাকে কোথাও কোনো স্কিপ করো না, পুরো ভিডিওটাকে দেখতে থাকো। দেখো চিড়িয়াখানায় ভিড় দেখো, এর মধ্যে স্কুল পড়ুয়ারাও এখানে এসেছিল কিন্তু ভিজিট করতে। আমাদের এখানে কলকাতায় বিভিন্ন স্কুল থেকে কিন্তু এরকম ভিজিট করতে নানা জায়গায় নিয়ে যাওয়া হয়। এই দেখো এটা হচ্ছে তোমার নেকড়ে, নেকড়ে নেকড়ে নেকড়ের নাম শুনেছো? দেখো নেকড়ে, এই নেকড়েগুলো কিন্তু নতুন নিয়ে এসেছে, আগে কিন্তু ছিল না, একটা না দুটো আছে। আমরা নেকড়ে এক প্রকার বাঘেরই প্রজাতি। তো এই দেখো দেখো যত ভিড় এই নেকড়ে, বাঘ, সিংহ এদের কাছে। এই দেখো এই দেখো 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 দৌড়ে দৌড়ে কীরকমভাবে আসছে দেখো। আর প্রচুর মানুষ এখানে তোমার ভিড় করেছে, মানে ঠেলে ঠুলে কোনো রকমে আমাকে ভিডিও করতে হয়েছে। এ দেখো দুটো নেকড়ে, একটা না, দেখো দুটো নেকড়ে,
খুব কাছাকাছি আসছিল। আর এই তোমার এই নেগড়ে যেখানটা আছে সেখানে তোমার ওয়ালটা কিন্তু কাঁচ দিয়ে তৈরি করা। অন্যান্য যেগুলো নেট দেখছো এখানে কিন্তু নেট ছিল না, পুরোটাই কাঁচ ছিল। দেখো নিজেদের মতো করে ওরা কিন্তু খেলা করছে, একজন হেঁটে বেড়াচ্ছে, একজন দৌড়ে বেড়াচ্ছে। এই 150তম চিড়িয়াখানায় যে পূর্ণ হয়েছে 150তম, সে তার জন্য চিড়িয়াখানায় এবার মানে অনেক আকর্ষণীয় চমক। তোমরা এসে একবার দেখে যাও, আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে। আর আমার চ্যানেলটাকে কিন্তু অতি অবশ্যই সাবস্ক্রাইব করবে। তোমরা কিন্তু দেখছো কিন্তু কেউ সাবস্ক্রাইব করছো না, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। দেখো এরপর চলে এলাম হায়না। হায়না মানে বুঝতে পারছো কতটা ডেঞ্জারাস আর কতটা খতরনাক। হায়না বাচ্চা, আমরা মানে ছোটোবেলা থেকে আমাদের মা বাবারা হায়নার ভয় দেখাতো, সেই হায়না এখানে তোমরা চিড়িয়াখানায় এলে কিন্তু দেখতে পাবে কতটা ডেঞ্জারাস জিনিসও। বাচ্চাদের কাছে মানে হায়না, আমরা জানি যে বাচ্চাদের প্রতি হায়নার একটা আলাদা একটা আকর্ষণ থাকে, মানে ওদের একটা লোভ থাকে বাচ্চাদের প্রতি। দেখো 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 কত বড়, শুয়েছিল আবার উঠে দাঁড়িয়েছে, দেখেছো কেমন ন্যাচ নাচছে, অনেকটা বড় হায়না। এর আগে যে হায়নাটা ছিল সেটা কিন্তু মনে হয় মরে গেছে না আবার দিয়ে এসেছে জানি না, কিন্তু এটা আবার নতুন এই হায়নাটা, যার জন্য সমস্ত জীবজন্তুগুলি একদম হৃষ্টপুষ্ট। খুব ভালো লাগছিল দেখতে। আর শীতের শুরু আমেজ, একদম রোদ্দুর গায়ে মেখে মেখে আমরা কিন্তু খুব এনজয় নিয়েছি চিড়িয়াখানায়। দেখো হায়নাটা কি করছে দেখো। আমি তোমাদের ভিডিওর মাধ্যমে যতটা পারলাম, দেখো বেজি বেজি দেখেছো হায়নার ওখানে কিন্তু বিজিও ঘোরাফেরা করছে, কিন্তু ওরা কিন্তু কিছু করছে না, জানি না হয়তো ওদের সঙ্গে কোনো অ্যাটাচ আছে সেই জন্য হয়তো করছে না, কিন্তু 3-4-5টা বিজি কিন্তু ওখানে অনেক রকম বিজি ছিল, কিন্তু ও হায়নার কাছাকাছি ঘোরাফেরা করছিল, কিন্তু তাদেরকে কোনো রকমভাবে দেখলাম না যে অ্যাটাক করতে, জানি না কেন করছে না। দেখো এখানে দেখেছো এত ভিড় কেন জানো, এখানে বাঘের জন্য। দেখো সাদা বাঘ, মানে মারাত্মক ভিড়, যত ভিড় বাঘের কাছে তুমি চিন্তা করতে পারবে না, মানে এত ভিড় আমি ভাবতেও পারিনি যে আজকে স্যাটারডে, সানডে ভিড় হয় আমি জানি, তাই আজকে স্যাটারডেতে গিয়েছিলাম, তাও যে এত ভিড় হবে আমি ভাবতেও পারিনি। দেখো দেখো বাঘটা দেখো কি করছে, পাশাপাশি কিন্তু 2-3টে বাঘ আছে, 2-3টে বাঘ, দেখেছো কত সুন্দর বাঘটা দেখতে, সাদা বাঘ, এটা হয়তো বাইরেকার বাঘ। বাঘটার চেহারাও কিন্তু একদম সেই, দারুণ লাগছিল বাঘটাকে দেখতে। আর বাঘটা নিজের মতো দেখো ঘোরাফেরা করছে, সবাই কিন্তু বাঘের সেলফি নিতেই ব্যস্ত, সবাই বাঘের এখানে সবাই ক্যামেরা আর তোমার পিক এত সবাই তুলতে ব্যস্ত ছিল যে কেউ কাউকে সাইডই দিচ্ছিল না, ঠেলে ঠুলে কোনো রকমে আমি কিন্তু ভিডিওটা কিন্তু করেছি খুব কষ্ট করে। এখানে পাশাপাশি 2-3টে বাঘ আছে। দেখো আর একটা বাঘ, আমাদের যে সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার, তোমরা তো সবাই জানো যে রয়্যাল বেঙ্গল টাইগার দেখতে কতটা সুন্দর, তাই দেখো সেই রয়্যাল বেঙ্গল টাইগার, ও কিন্তু বসেছিল, কিন্তু একবারও ওঠেও নি ঘোরেও নি। প্রচুর ভিড় প্রচুর ভিড়, খুব ভালো লাগছিল বাঘগুলো দেখতে, খুব সুন্দর দেখতে বাঘ। আমরা তো সুন্দরবনের বাঘ সুন্দরবনে গিয়ে সচরাচর কেউ তো দেখতে পায় না, কিন্তু এই সুন্দরবনের বাঘ কিন্তু আমাদের এই চিড়িয়াখানাতে এসেই কিন্তু দেখতে হয়, আর যার জন্যই চিড়িয়াখানার মানুষের দেখা মানেই আমরা কিন্তু সেই বাঘ সিংহর নামটাই আগে আসে, সে বাঘ যদি দেখতে না পেলাম তাহলে আর কিছুই না। দেখো আবার কিন্তু আরেকবার দেখিয়ে দিলাম সাদা বাঘটা তোমাদের, দেখো ও কিন্তু ঘোরাফেরা করছে, ও সমানে, ও ভাবছিল যে পাশের, ও বুঝতে পারছে যে পাশে ওর আছে আর একটা বাঘ, কিন্তু তার সঙ্গে কোনো অ্যাটাচ নেই, কেউ কাউকে দেখতে পাবে না। দেখো 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 বাচ্চাগুলোকে কোলে নিয়ে নিয়ে তাদের মা বাবারা তাকে বাঘ দেখাচ্ছে, যত ভিড় কিন্তু এই বাঘের খাঁচায়। বাঘ মানে একটা ভেরি ইন্টারেস্টিং জিনিস। দেখো বাঘটা উঠেছে, দেখো বাঘটা উঠে দেখো দেখো সবারই কাছে এসে দেখা দিয়ে যাচ্ছে, সবাই ওকে কি বলবো, ওখানে সবাই চিৎকার চেঁচামেচি করছিল ওকে ডাকার জন্য, কিন্তু প্রথম উঠছিল না, তারপরে আবার উঠে দেখো দেখো ঘোরাফেরা করছে। যাই হোক তোমাদেরকে দেখাতে পারলাম, খুব ভালো লাগছে, কিন্তু ভিডিওটা দেখে কিন্তু বলবে কমেন্টে যে ভিডিওটা কেমন হয়েছে। আলিপুর জুটা তোমাদের কাছে পুরোটা তুলে ধরলাম, আবার যদি পারি তো জানুয়ারি মাসের শেষের দিকে আসার চেষ্টা করব। দেখো বাঘটা চেহারাটা দেখেছো, দারুণ চেহারা আর দারুণ দেখতে, ও নিজের মতো এদিক ওদিক সেদিক ঘোরাফেরা করছে, ও বুঝতে পারছে পাশের খাঁচায় আর একটা বাঘ আছে, এবার আর একটা বন্ধু, কিন্তু কেউ কারোর সঙ্গে একদম পুরোপুরি ডিটাচ। দেখো রিশান দেখছে, বাঘ দেখতে ব্যস্ত আছে, আমিও দেখছিলাম, আমার মতো প্রতিটা পর্যটকই দেখছিল বাঘ,
খুব ভালো লাগছিল বাঘের দেখতে। তো দেখো এই দেখো আর একটা বাঘ, এখানে আর একটা বাঘ, সাদা বাঘ, এখানে আর একটা, কিন্তু ওই খাঁচায় না, এটা পাশে আর একটা জায়গায়, এখানে আর একটা সাদা বাঘ। এ দেখো আবার পা তুলে দেখেছো কি করছে, নিজের মতো করে খেলা করছে। এ দেখো এটা হচ্ছে বন বিড়াল, যে আমরা যেটা বলি ভাম বিড়াল, মানে এত বড় সাইজ সেই বাঘের মতো। এ দেখো এটা জাগুয়ার, তোমাকে বললাম না যে নতুন নিয়ে এসেছে জাগুয়ারটা। জাগুয়ারটা দেখতে কিন্তু দারুণ, ব্যাপক ছিল জাগুয়ারটা দেখতে। জাগুয়ারটাও কিন্তু একদম মানুষের কাছাকাছি, কিন্তু এটা কাঁচ দিয়ে ঘেরা ছিল, যদিও কোনো ভয়ের কিছু নেই, কিন্তু দেখো একদম কাছাকাছি, কাঁচের গায়ে গায়ে যেন ওরা ঘুরে বেড়াচ্ছে। এতদিন চিড়িয়াখানায় গেছি, এরকমভাবে কোনো চিড়িয়া এরকম কাছাকাছি মানুষের কাছাকাছি আসেনি, কিন্তু এবছর সত্যি খুব ভালো লাগলো যে চিড়িয়াগুলো একদম কাছাকাছি মানুষের কাছে এসে খুব ভালোভাবে সেলফি তুলতে আমরা পেরেছি, ভিডিও করতে পেরেছি। আশা করি তোমাদেরও খুব অনেকটাই আনন্দ দিতে পারলাম। দেখো জাগুয়ারটা, জাগুয়ার দেখতে, এইটা কিন্তু বাঘেরই এক প্রকার প্রজাতি, জানো তো। তো দেখো একরকম বাঘের মতোই কিন্তু দেখতে। দেখো শুধু একবার এদিক আর একবার ওদিকই করে যাচ্ছে, ও কিন্তু ওখান থেকে নড়ছে না। অনেক মানুষের গন্ধ পাচ্ছে হয়তো, কেউ ভাবছে হয়তো খাবার দেবে, কিন্তু খাবার দেওয়া তো যাবে না। এই দেখো 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 দেখো, ওকে ক্যামেরা করার জন্য কিন্তু সবাই তোমার মোবাইল বাড়িয়েই আছে। আজকের দিনটা আমার চিড়িয়াখানায় খুব ভালো কাটলো। চিড়িয়াখানার লাস্ট মুহূর্তের দিকে আমরা চলে এসেছি, মানে ওদিকে সমস্ত চিড়িয়া দেখা শেষ, এবার এদিকে যে কটা আছে সে কটা দেখব। তার মধ্যেখানে দেখো এটা সাপ ছিল, সরীসৃপ, কিন্তু আমি যাইনি, কারণ কি আমি হাঁটতে পারছিলাম না। তারপরে এ দেখো এখানে কি আছে দেখি, দাঁড়াও, গন্ডার মনে হয়। এ দেখো গন্ডার, গন্ডারটা আমরা কিন্তু গন্ডারের চামড়া পরেছি, নিশ্চয়ই সবাই জানো, আমরা বলি কি মোটা চামড়া, গন্ডারের চামড়া, সেই গন্ডার কিন্তু এটা। দেখো দেখো একটু একটু করে হেঁটে হেঁটে যাচ্ছে, এবং ও মনে হয় কিছু খাওয়া দাওয়া ওখানে করছিল বা ঘাস টাস খাচ্ছিল হয়তো। ওকে আবার এত ঠান্ডার মধ্যে কিছু পরিয়ে রেখেছে না, ওটা চামড়া ঠিক বুঝতেও পারছি না, ওটা গন্ডারেরই চামড়া। এ দেখো তারপরে আবার এখানে চলে এসেছি, দেখো অ্যানাকোন্ডা সাপের জায়গায়। এ দেখো কুমির, এই কুমিরগুলো দেখো এখানে তখনও পর্যন্ত কিন্তু রোদের মধ্যে একদম পেট বুক পেতে কিন্তু শুয়ে আছে। মরা কুমির, মরার মতো কিন্তু শুয়ে আছে, বোঝা যাচ্ছে না রে জ্যান্ত নাকি। দেখো দাঁতগুলো দেখেছো, কুমিরের দাঁতগুলো দেখো, দেখো যতটা পেরেছি জুম করে তোলার চেষ্টা করেছি। এই দেখো দেখো কুমিরের দাঁত, এই দাঁতে যদি একবার কারোর হাত পড়ে তার হাত আর থাকবে না। কেমন সাইজ দেখেছো কুমিরগুলো, একদম সেই সাইজ। এই দেখো এরপরে আমরা তোমাকে দেখাচ্ছি ঘড়িয়াল, কুমিরের মতোই দেখতে, একদম সেম দেখতে দেখো, কিন্তু এটা কুমির না, এটা হচ্ছে ঘড়িয়াল। তিনটে ছিল পরপর। এটা একটা সরীসৃপ ভবন, এখানে তোমার সাপ থাকে, তো আমি আর যাইনি। এ দেখো হরিণ, হরিণ, কত হরিণের শিংগুলো দেখো, পুরো সে গাছের ডালের মতো, দারুণ লাগছিল হরিণগুলো দেখতে। অনেকটা বড় প্রজাতির হরিণ, দেখো এটা আর একটা প্রজাতির হরিণ, একদম পুরো বাছুরের মতো বড়। দেখো আমাদের ঘোরা শেষ হয়ে গেল, আজকের মতো বাড়ি যাচ্ছি, আবার যেদিন অন্য কোথাও যাবো তোমাদের সাথে দেখা হবে। আর ব্লগটাকে খুব এনজয় করো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর অনেক অনেক শেয়ার করো। টাটা। যাবার আগে দেখলাম আর একটা হরিণ ছিল, সাম্বার প্রজাতির হরিণ, সব থেকে বড় হরিণ এটা। এই হরিণটার নাম হচ্ছে সাম্বার। তো দেখেছো কত বড় প্রজাতির হরিণ, আর কত বড় হরিণটা, আর শুধু শিংটা একবার দেখো, দারুণ লাগছিল দেখতে হরিণটাকে। তো যাওয়ার আগে তোমাদের আর একবার দেখিয়ে দিলাম হরিণটা, তোমরা দেখে নাও। ধন্যবাদ।